সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের পরীক্ষা খুবই সামনে, তো এখানে তোমাদের নগদান বহি থেকে অঙ্ক আসবে। তো এর আগে আমি তোমাদেরকে 2 ঘরা নগদান বহি করিয়েছিলাম, আজকে করাবো 3 ঘরা নগদান বহি। তো 3 ঘরা নগদান বহি মানে কি, যেখানে 3টা কলাম থাকে, নগদ, ব্যাংক, বাট্টা, 3টা কলাম থাকে, তাকে বলা হয় 3 ঘরা নগদান বহি। তো সেদিন আমি কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম যে নগদান বহির ডেবিট পাশটা হচ্ছে আমরা নগদে পাই, চেক পাই, সেটা হচ্ছে ডেবিট পাশ। নগদ চেক পেলে ডেবিটে বসাবো, আর যদি আমরা নগদে বা চেকে দিই তাহলে সেটা যাবে ক্রেডিট পাশে যাবে। নগদে দিই বা চেকে দিই সেই টাকাটা যাবে ক্রেডিট পাশে। ওকে, আর হচ্ছে ব্যাংকে জমা দেন আর ব্যাংক থেকে উত্তোলন, এই দুইটাকে বলে কন্ট্রা এন্ট্রি। অর্থাৎ যে জাবেদার মধ্যে নগদ এবং ব্যাংক দুটোই থাকবে তাকে বলা হয় কন্ট্রা এন্ট্রি। সেটা ডেবিট এবং ক্রেডিট দুপাশেই বসবে, নগদ এবং ব্যাংক দুটোই থাকলে। ওকে, এখানে দেখো, সবার আগে ঘরের নামগুলো দেখো: তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, বাট্টা, নগদ টাকা, ব্যাংক টাকা। আবার তারিখ, বিবরণ, এখানে ভাউচার নং হবে, খতিয়ান পৃষ্ঠার, বাট্টা, নগদ, ব্যাংক টাকা। তো এখানে দেখো সবার আগে দেওয়া আছে প্রারম্ভিক নগদ তহবিল এবং প্রারম্ভিক ব্যাংক উদ্বৃত্ত, তার মানে এটা ডেবিট পাশে বসবে। প্রারম্ভিক নগদ এবং প্রারম্ভিক ব্যাংক দুটোই ডেবিট পাশে বসবে। তারপর হচ্ছে স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয় করা হলো। বিলের বিনিময়ে পণ্য ক্রয় করেছে, না নগদ না চেক, কিছুই হয় নাই। বিলের বিনিময়ে পণ্য ক্রয় করলে আমাদের কোনো নগদ টাকা যাবেও না, চেকও যাবে না, তার মানে সেটা প্রদেয় বিল বা প্রদেয় নোটের মাধ্যমে আমরা পণ্য ক্রয় করেছি। আমার জাবেদাটা হচ্ছে ক্রয় ডেবিট, প্রদেয় নোট ক্রেডিট বা প্রদেয় বিল ক্রেডিট। এরপর ব্যাংক কর্তৃক 2000 টাকার একটি স্বীকৃত বিল পরিশোধ করা হলো। ব্যাংক পরিশোধ করছে। সবার আগে আমি অঙ্কটা শুরু করি। প্রারম্ভিক নগদ তহবিল ডেবিট পাশে ব্যালেন্স বিডি করে নগদের ঘরে বসলো 1800, ব্যাংকের ঘরে বসলো 15,500 টাকা। এরপরে আসে এবার আমরা, এখানে দেওয়া আছে তোমার স্বীকৃত বিলের বিনিময়ে পণ্য ক্রয়। তো বিলের বিনিময়ে পণ্য ক্রয় করলে কোনো টাকা আসবেও না, যাবেও না, সেটা এখানে আসবে না। তো আচ্ছা, এরপরে আসো 5, ব্যাংক কর্তৃক 2000 টাকার একটি স্বীকৃত বিল পরিশোধ করা হলো। ব্যাংক আমার পক্ষ হয়ে, স্বীকৃত বিল মানে কি, যে বিলের মাধ্যমে আমাকে টাকা দিতে হবে সেই টাকা ব্যাংক আমার পক্ষ হয়ে পরিশোধ করছে। তাহলে আমরা কোথায় বসাবো? ক্রেডিট পাশে চলে যাব। যেহেতু ব্যাংক পরিশোধ করছে তাহলে ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। তাহলে ক্রেডিট পাশে প্রদেয় বিল হিসাব দিয়ে ব্যাংকের ঘরে গেল 2000 টাকা। তারপরে আসো ব্যাংক হতে উত্তোলন, অফিসের প্রয়োজনে এত টাকা এবং বাসারের ব্যক্তিগত প্রয়োজনে। তো অফিসের প্রয়োজনে যেটা উঠিয়েছে ব্যাংক থেকে সেটার জন্য জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। ওকে, তো আমি আগেও বলেছি যে জাবেদার মধ্যে নগদ এবং ব্যাংক দুটো কথাই থাকবে তাকে কন্ট্রা এন্ট্রি বলে। তাহলে দেখো এখানে আমি ব্যাংক থেকে টাকা তুলে আমি নগদে টাকা পাবো। তাহলে দেখো এখানে ব্যাংক হিসাব দিয়ে টাকাটা বসিয়েছে কোথায়? নগদের ঘরে 1500 টাকা। আর ক্রেডিট পাশে টাকা উল্টো বসাতে হবে, বিপরীত বসাতে হবে। ক্রেডিট পাশে নগদান হিসাব দিয়ে ব্যাংকের ঘরে গেল 1500 টাকা। আর যেটা ব্যক্তিগত প্রয়োজনে উঠিয়েছে সেটা উত্তোলন হিসাব দিয়ে ব্যাংকের ঘরে টাকা বসছে 1200 টাকা। আবার বলি, ব্যক্তিগত প্রয়োজনে টাকা যেটা উঠিয়েছে সেটা উত্তোলন ডেবিট, ব্যাংক ক্রেডিট। তাহলে ক্রেডিট পাশে উত্তোলন হিসাব দিয়ে ব্যাংকের ঘরে গেল 1200 টাকা। এরপরে আসো 12, ব্যক্তিগত প্রয়োজনে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। মালিক কি উঠিয়েছে? পণ্য, কোনো নগদ টাকাও না। তাহলে আমার নগদ টাকা আসেও নাই, যায়ও নাই। জাবেদা হচ্ছে উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। তাহলে এখানে কোনো নগদ টাকা আসেও নাই, যায়ও নাই, তাহলে এটার জন্য জাবেদা হবে না, এটার জন্য আমাদের নগদান বইতে আসবে না। এরপরে 5% বাট্টায় চেকে পণ্য ক্রয় করা হলো 2000 টাকা। এবার আসো, এটা হবে 5% বাট্টায় চেকে ক্রয় করেছে 2000 টাকা। তো আমি আগেও বলেছিলাম ক্রয় এবং বিক্রয়ের সময় আমরা যে বাট্টা পাই বা দিই সেটাকে বলে কারবারি বাট্টা। কারবারি বাট্টা কখনো হিসাবে আসে না, কিন্তু বাদ দিয়ে দেখাতে হবে। তাহলে ক্রেডিট পাশে ক্রয় হিসাব দিয়ে 2000-এ 5% বাট্টা হচ্ছে 200। 2000 থেকে 200 বাদ গেলে থাকবে কত? 1800। তাহলে ক্রয় হিসাব দিয়ে ব্যাংকের ঘরে বসে, যেহেতু চেক দিয়েছে ব্যাংকের ঘরে বসিয়েছে 1800। তারপরে আসো 17 তারিখ, 2000-এ 5% বাট হচ্ছে 100। 2000 থেকে 100 বাদ গেলে হবে 1900 টাকা। তার ক্রেডিট পাশে ক্রয় হিসাব দিয়ে ব্যাংকের ঘরে বসেছে 1900 টাকা। এরপরে হচ্ছে 17, হাবিব অ্যান্ড কোংকে তাদের
2,500 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 900 টাকা নগদে এবং 1500 টাকা চেক প্রদান করা হলো। হাবিব আমার কাছ থেকে 2,500 টাকা পাওয়ার কথা। আচ্ছা, তাকে আমি কি দিলাম? নগদে দিচ্ছি 900 টাকা আর চেকে দিচ্ছি 1500 টাকা। তাহলে কত হলো? 900 আর 1500 মিলে হলো 2,400। দিনাই কত? 100। তাহলে সেই 100 হচ্ছে আমার বাট্টা। এটাকে নগদ বাট্টা বলে। কেউ আমার কাছ থেকে টাকা পেলে বা দিলে তখন যে বাট্টা আমরা পাই বা দিই তাকে বলে নগদ বাট্টা। নগদ বাট্টা কিন্তু হিসাবভুক্ত হবে। তাহলে আসো, আমরা হাবিবকে দিচ্ছি, তাহলে আমার টাকা চলে যাচ্ছে বা চেকে দিচ্ছি, ব্যাংক থেকে যাবে, কিছু পরিশোধ করলে সেটা যায় ক্রেডিট পাশে। তো ক্রেডিট পাশে 17 তারিখ দিয়ে লেখো হাবিব হিসাব। বাট্টার ঘরে বললাম 100 টাকা, নগদের ঘরে দেওয়া আছে 900 আর চেক দিয়েছে 1500। 1500 আর 900 মিলে হলো 2,400 আর বাট্টা হচ্ছে 100 টাকা। হাবিব হিসাব দিয়ে দিলাম। এরপরে আসো 18, নীলার নিকট 5,000 টাকার মাল বিক্রয় করা হলো, শর্ত এত এত। আমি নীলার কাছে মাল বিক্রয় করেছি, কিন্তু এখানে নগদ কথা উল্লেখ করা নাই। তার মানে সেটা কিসে হয়েছে? ধারে। তা ধারে বিক্রয়টা এখানে কখনো আসবে না। 20 তারিখ ব্যাংকে জমা দেওয়া হলো। ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংক থেকে অফিসের প্রয়োজন উত্তোলন, দুটোকেই কিন্তু কন্ট্রা এন্ট্রি বলে। তো ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে এটা কন্ট্রা এন্ট্রি হবে, কারণ এই জাবেদার মধ্যে আসছে ব্যাংক, ডেবিট, নগদান, ক্রেডিট। তাহলে আসো, ব্যাংক পাচ্ছে, তাহলে এখানে নগদান হিসাব লিখবো বিপরীত দিকে টাকা। ব্যাংকের ঘরে টাকাটা বসিয়েছি আমরা 1700 টাকা। আর ক্রেডিট পাশে আবার ব্যাংক হিসাব, নগদের ঘরে হলো 1700 টাকা। নগদ থেকে 1700 টাকা গিয়ে কোথায় গেল? টাকাটা ব্যাংকের ঘরে গেলো। তাহলে ক্রেডিটে নগদের ঘরে বসানোর অর্থ হচ্ছে নগদ থেকে টাকা চলে গেল ব্যাংকের ডেবিট পাশে বসানোর অর্থ হচ্ছে ব্যাংকের ঘরে গিয়ে টাকাটা জমা হলো। এবার আসো, প্রচারের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। না, আরেকটা আছে 28, নীলার নিকট হতে তাদের 5,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে। নীলা আমাকে দিবে, আমি 1800 টাকা নগদে পেয়েছি, বাকি টাকা একটা চেকে পাওয়া গেল এবং অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। একটু আগে মনে নীলার কাছে মাল বিক্রি করেছে 5,000। দেখো ভালো করে, নীলার কাছে মাল বিক্রি করলাম 5,000, শর্ত ছিল 5/10। এটার অর্থ হচ্ছে কি? 5/10, 10 দিনের মধ্যে টাকা শোধ করতে পারলে 5% বাট্টা পাওয়া যাবে এবং নিট হচ্ছে 30, অর্থাৎ 30 দিন হচ্ছে সর্বোচ্চ সময়। কেউ যদি 10 দিনের মধ্যে টাকা শোধ করতে পারে তাহলে 5% বাট্টা পাওয়া যাবে। ওকে, তাহলে আমরা দেখি এখানে 10 দিনের মধ্যে শোধ হচ্ছে কিনা বা টাকা পাচ্ছে কিনা। 18 আর টাকা পাচ্ছে 28, তার মানে 10 দিনের মধ্যে আমি টাকা পাচ্ছি। তাহলে নীলা হিসাব লিখলাম, যেহেতু ওর কাছ থেকে পাবো। তো 5,000-এর উপরে তুমি 5,000-এর 5% বাট্টা কত হবে? 5,000-এর 5% বাট্টা হবে 250 টাকা। বাট্টার ঘরে দিলাম 250। তাহলে এবার আসো, 5,000 থেকে যদি আমি 250 টাকা বাদ দিই তাহলে থাকে কত? 4,750। সেই 4,750 আমি নগদে পাচ্ছি 1,800 টাকা। নগদে বসালাম 1,800। 4,750 থেকে 1,800 টাকা বাদ গেলে থাকে 2,950। সেটি কি বললো এখানে? চেক পাওয়া গেল। এটা তুমি নগদের ঘরে বসাবা। চেক যদি ব্যাংকে জমা দেয় নাই তাহলে দুটোটাই নগদের ঘরে বসানোর কথা। আবার কেউ চাইলে ব্যাংকেও বসাতে পারে। এরপর হচ্ছে 29, প্রচারের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। এটার জাবেদা হচ্ছে কি? বিজ্ঞাপন, ডেবিট, ক্রয়, ক্রেডিট। প্রচার, আমি একটা মাল তৈরি করলাম, কাস্টমারকে সেটা জানাতে হবে। তো জানাতে হলে আমি কি করি? প্রথমে বিনামূল্যে পণ্য ছাড়ি। এই যে আমি বিনামূল্যে পণ্যটা ছাড়লাম সেটাকে বলা হয় বিজ্ঞাপন। তাহলে আমি কি দিলাম? পণ্য দিলাম, কোনো নগদ টাকা দিই নাই। তাহলে বিজ্ঞাপন, ডেবিট, ক্রয়, ক্রেডিট, এখানে কোনো নগদ টাকা আসেও নাই, যায়ও নাই, তাহলে এটা নগদান বইতে আসবে না। এরপর হচ্ছে ব্যাংক কর্তৃক মঞ্জুরিকৃত সুদ 100 টাকা, ধার্যকৃত চার্জ 50 টাকা। তাহলে মঞ্জুরিকৃত সুদ অবশ্যই ডেবিট পাশে বসবে ব্যাংকের ঘরে, আর ব্যাংক চার্জটা বসবে ক্রেডিট পাশে ব্যাংকের ঘরে 50 টাকা। তো এই হলো আমাদের আজকের অঙ্ক। এখানে তোমরা যোগ বিয়োগ করে নগদ আর ইয়াতে ব্যাংকে ডেবিট পাস বড় হলো 5,100 আর 20,250, আর ক্রেডিট পাসও বসালাম। ক্রেডিট পাস থেকে মানে যোগফলটা বাদ দিলে আসে সিডি আসে 2,500 এবং 12,100। সরি, এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক। নিচে আমি আরেকটা অঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে, একটু ছবিটা দেখো সবাই। এই অঙ্কটা সবাই প্র্যাকটিস করবা। এখানে সলিউশনও দেওয়া আছে। এই অঙ্কটা তোমরা প্র্যাকটিস করবে ভালোভাবে।
ওকে, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।